আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে কিছু সামাজিক বিষয়ে কথা বলার জন্য আসলাম। প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই ইসলাম আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা যে বাথরুমে যাও, বাথরুমে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছে যে তোমরা যদি বাথরুমেও যাও সেখানেও তোমাদের ইবাদত। কি ইবাদত? বাথরুমে ঢুকলে কিন্তু দোয়া করতে হয়। আর এখন মানুষ বলতেছে কি যে সব জায়গাতেই শুধু ইসলাম আর ইসলাম, ধর্ম আর ধর্ম, খেলার ভিতরে ধর্ম নেই সব জায়গায়। আরে বেটা, সৃষ্টি করছে কে? আল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সৃষ্টি করে থাকে তাহলে অবশ্যই সব জায়গাতে ধর্ম আসবে, সব জায়গাতেই ধর্ম নিয়ে কথা বলতে হবে। প্রত্যেকটা জায়গাতেই ধর্ম থাকবে। ধর্মবিহীন কোনো জায়গা নেই, কারণ যে জমিনটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে অবশ্যই ধর্ম থাকবে। কারণ জমিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না হতো তাহলে আমরা হয়তো খেলাধুলার ভিতরে আমরা আনতাম না ধর্ম। কিন্তু জমিন সৃষ্টি করছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ সৃষ্টি করছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমরা মানবো না? অবশ্যই মানতে হবে, এটাই মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়া আমরা মানুষের বিধানকে 2 পয়সা দাম দেই না, 5 পয়সাও দাম দেই না, এটা আমাদের বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে হারাম বলছে সেখানে হারাম হবেই, সেটা কেউ হালাল বানাতে পারবে না। পৃথিবীর যত বড় মানুষ আসুক না কেন, কেউ হালাল বানাতে পারবে না। খেলাধুলা হারাম হারাম হারাম, এমন কোনো মায়ের বেটা নাই এই খেলাধুলা হালাল বানাতে পারে। কারণ এই খেলার ভিতরে জেনা হয়, হার জিত, টাকা পয়সা, জুয়া সব চলে এই খেলার ভিতরে। তাহলে এই খেলা কিভাবে হালাল হলো? আমি বলতেছি না যে খেলাটা হারাম, ফুটবল খেলা জায়েজ, তবে শরীর চর্চার জন্য জায়েজ। কিন্তু এই খেলার ভেতরে কি হচ্ছে? মেয়ের আশা দিছে, জুয়া খেলতেছে, হার জিত আছে, মানুষকে মারতেছে এই খেলাধুলার মধ্যে, এই খেলাধুলা নিয়ে। দেন বাংলাদেশের মানুষ কতটা গাধা হলে এই ধরনের কাজ করতে পারে না আমার বুঝে আসে না। কারণ এটা খেলা, সামান্য একটা খেলাধুলা, এই নিয়ে মানুষ মারতেছে, মানুষ ধরতেছে, এই মানে কি একটা অবস্থা। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা মুসলিমদের দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতে করতে ওরা যদি গুই সাপের গর্তে ঢুকে যায়, তো এই মুসলিমরাও তাই করবে। হতেছে তো, বাস্তব হয়েও যাচ্ছে তাই। আরে আমার রক্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে, আমি কিসের জন্য ওই ইহুদি খ্রিস্টান হিন্দু এদেরকে ফলো করব? কি মানে কি বুঝছে? ওদের বিধানটা হচ্ছে মানুষের তৈরি বিধান, আর আমাদের বিধানটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের। তবে আমরা কি করতেছি বুঝে আসে না, আমার বুঝে আসে। মানুষের ঈমান কোথায় গেছে? সালাত নাই। আমি নিজেও অবাক হয়েছি, আমার সাথে রুমমেট থাকে, সে রুমমেট মুসলিম দাবি করে, অথচ ফজরের আজানের সময় অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখার জন্য, কিন্তু ফজরের সালাতে কেউ যায় না। সুবহানাল্লাহ, এটা কি অবস্থা! একেবারেই শেষ, বাংলাদেশ একেবারেই শেষ। তাহলে এটার কোন পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে? এমনও লোক আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার খেলা দেখতে যাচ্ছে, ফজরের নামাজ পড়া খেলা দেখতে যাচ্ছে। কি ইমান! সুবহানাল্লাহ, কি ইমান! এটা ইমানদার এমন হবে? আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। ইমানদার এইরকম হবে? ইমানদার তো সে শুধু আল্লাহ এবং রাসূলকে ফলো করবে, এবং সাহাবী তাবেঈন ইমাম যারা আছে তাদেরকে ফলো করবে, বড় বড় আলেম ওলামাদেরকে ফলো করবে। এটা হচ্ছে ইমানদারের কাজ। তুমি ফুটবল খেলতেছো, ফুটবল খেলা দেখতেছো, খেলা দেখে জুয়াতে বাজি ধরে তুমি বলতেছো তুমি মুসলিম, তুমি বলতেছো মুসলিম পরিচিত দিচ্ছ। এটা কি করে হয়? যাই হোক, আমি এটাই বলবো যে এটা বাবা মার শিক্ষা নাই, বাবা মার দিন ধর্ম বুঝাই নাই, এই ক্ষেত্রে আজকে এই অবস্থা। যদি দিন ধর্ম বুঝাইতো তাহলে কখনোই এরকম হতো না, এরকম হওয়াটা সম্ভব ছিল না।
মুসলিমরা কখনো কারো গোলামি করবে না। গোলামি করার, হ্যাঁ হয়তো বা পরিস্থিতির শিকারিতে করবে, কিন্তু তাই বলে মানে ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে মুগ্ধ হয়ে আছে, দেশের কি অবস্থা, মানুষের কি অবস্থা, এইগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। যুবকরা আজকে, আমরাও যুবক ঠিক আছে, আমাদের যে বয়স হয়ে গেছে সে তা না, আমরাও যুবক, কিন্তু আমাদের কাজ ছিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, এগুলো আমাদের কাজ ছিল। কিন্তু আমরা এগুলো না করে আজকে কি করতেছি, আমরা এলোমেলো চলাফেরা, কাজ নাই, দেশের অবস্থা দেশে নিয়ে আমরা কোনো ভাবি না, অথচ মানে কি বলি। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।